আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। শুরু করছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন RSA টিভি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষার সার কথা ছিল আল্লাহর অস্তিত্ব ও তাওহীদ বা একত্ববাদী বিশ্বাস। শুধু একমাত্র আল্লাহর ইবাদত, আখিরাতের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সৎকর্ম করা, পৃথিবীকে এড়িয়ে চলা, প্রতিটি কাজে ন্যায় নীতির প্রতি দৃষ্টি রাখা, নির্ধারিত নিয়মে আল্লাহর ইবাদত করা, আয়ামে বীজে রোজা রাখা, ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করা, যাকাত আদায় করা, পবিত্রতা রক্ষা করা, কুকুর ও শূকরের সহবত থেকে দূরে থাকা এবং নেশা জাতীয় বস্তু থেকে বেঁচে থাকা ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষার সার কথা। তিনি তার অনুসারীদের জন্য আল্লাহর হুকুম অনুযায়ী বছরে কয়েকটি দিবস পালন নির্ধারণ করেন। কয়েকটি বিশেষ সময়ে মানত আদায় ও কুরবানির জন্য ধার্য করা হয়। তৎকালীন যুগে মানত আদায়ের পদ্ধতি ছিল আল্লাহর সম্মুখে মানত আদায় ও কুরবানি পেশ করার জন্য তিনটি বস্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, খুশবুযুক্ত বস্তুর ধোয়া, দ্বিতীয় হচ্ছে প্রাণী কোরবানি করা, তৃতীয় হচ্ছে ফসল। মৌসুমের সর্বপ্রথম ফুল ও ফসল আল্লাহর রাস্তায় উৎসর্গ করাই ছিল খুবই প্রয়োজনীয়। ফসলের মধ্যে গম এবং ফুলের মধ্যে ছিল গোলাপ অগ্রগণ্য। পরবর্তীকালে আগমনকারী নবীদের সম্পর্কে সুসংবাদ দেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতকে এও বলেন, পৃথিবীর দিন ও জাগতিক সংস্কার ও উন্নয়নের জন্য আরো অনেক নবীর আবির্ভাব ঘটবে। তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেকটি অপকর্ম থেকে পবিত্র থাকবেন, বিভিন্ন গুণাবলীর অধিকারী হবেন, পৃথিবী ও আকাশের অবস্থা এবং ওইসব বিষয় যেসবের মধ্যে বিশ্ববাসীর নিরাময় ও মুক্তি নিহত রয়েছে সেসব সম্পর্কে এমন ভাবে অবহিত থাকবে কোনো প্রশ্নকারীকেই আর তৃষ্ণার্ত থাকতে হবে না। তারা মুস্তাজাবুদ দাওয়াত হবেন, অর্থাৎ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং বিশ্বজগতের মঙ্গল সাধনই হবে তাদের দ্বীনি আহ্বানের মর্মকথা। যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পৃথিবীতে খেলাফত তথা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হলেন, তখন জ্ঞান ও কর্মের অনুপাতে তিনি আল্লাহর সৃষ্টিকে অর্থাৎ আল্লাহর সৃষ্টি মানবকে তিন শ্রেণীতে ভাগ করেন, যথাক্রমে কাহিন, সম্রাট ও প্রজা। কাহিনের মর্তবা ছিল সবার উপরে, কেননা তাকে আল্লাহ তাআলার সামনে নিজের ব্যক্তিগত ব্যাপার ছাড়াও সম্রাট ও প্রজাদের ব্যাপারে জবাবদিহি করতে হতো। অতঃপর ছিল সম্রাটের মর্তবা, কেননা তাকে একাধারে নিজের এবং রাষ্ট্রীয় ব্যাপারে জবাবদিহি করতে হতো। আর যেহেতু প্রজাকে শুধু নিজের নফস সম্পর্কে জবাবদিহি করতে হতো, তাই তার মর্তবা ছিল তৃতীয় শ্রেণীর। তবে ওইসব শ্রেণী বিন্যাস দায়িত্ব পালনের প্রেক্ষিতে ছিল, বংশ ও কবিলা অনুযায়ী ছিল না। মোট কথা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর দিকে উঠিয়ে নেওয়া পর্যন্ত উল্লেখ্য দ্বীনি ও রাষ্ট্রীয় নীতিমালা প্রচার করেন। মোট কথা, তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রের মানুষের দায়ভার এবং সংসার অর্থাৎ রাষ্ট্র থেকে নিয়ে সংসার পর্যন্ত যত শিক্ষার ব্যবস্থাপনা ছিল সব কিছুই শিক্ষা দিয়েছিলেন জাতিকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেই মহামানব হযরত ইদ্রিস আলাইহিস সালামের আকার আকৃতি ও চাল চলন কেমন ছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালামের আকার আকৃতি ও চাল চলন ছিল, তিনি রং ছিল বাদামি, মাথার চুল ছিল পাতলা, সুদৃশ্য চেহারা, সুঠাম দেহের অধিকারী, মুখে ছিল ঘন দাড়ি, রং রূপ ও চেহারায় আদলে লাবণ্য, সুদৃঢ় হস্তদ্বয়, প্রশস্ত কাঁধ, গম্ভীর ও তাৎপর্যপূর্ণ কথাবার্তা, ধীরস্থির চাল চলন, একা একা চিন্তা ভাবনায় রত থাকতে তিনি পছন্দ করতেন এবং পথ চলার সময় নিচের দিকে দৃষ্টি রাখা। সংক্ষেপে এই ছিল ইদ্রিস আলাইহিস সালামের আকার আকৃতি ও চাল চলন। তিনি মোট 82 বছর হায়াত পেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনে বহু মুজিজা প্রদর্শন করেছিলেন। তার মধ্যে একটি প্রধান মুজিজা ছিল তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে
বিভিন্ন সময় ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে যেতেন। সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা রূপে পরিচিত। একদা তিনি তাসবিহ তাহলিল পাঠে রত ছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জনৈক সাধারণ মানুষের ভেসে এসে তার সম্মুখে উপস্থিত হন। তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে তাকে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা সব সময় রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশত হতে খাবার আসতো। তিনি সেই বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতার করে যা অবশিষ্ট থাকতো তা আবার বেহেশতে ফিরে যেত। সেই দিনও বেহেশত হতে খাবার আসলে তিনি তা দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। উক্ত মেহমান রফি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা খাইলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণ আরো কতগুলি বৈশিষ্ট্য পরীক্ষিত হইল, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন। পরের দিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই আসুন আমরা একটু গ্রাম বা আমাদের এলাকাটা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। মেহমান তাতে সম্মত হলেন। তারা দুজন একত্রিত ভ্রমণে বের হলেন। কিছুদূর গমন করার পর হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজন ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ, রাতে আপনি হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইছেন। আপনি কি জানেন না অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে একবারেই নিষিদ্ধ, তা হারাম? আপনি কি জানেন না? মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সম্মুখে গমন করে একটা স্থানে কতগুলি ছাগল চড়াতে দেখে মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবাহ করি, তা বেশ করে আমরা খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছাগল জবাহ করা সে পাপের কাজ, সে কখনো আমাদের জন্য হালাল নয়, তা কি আপনার জানা নেই? এভাবেই আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাহচর্যে থাকলেন। তার আচরণ আদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্যোগ হলো, এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা আমাদেরকে বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করেন? তিনি বললেন, হ্যাঁ, আমি করে থাকি। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা যে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, আপনিও আমার এই প্রস্তাবে আশা করি রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি আপনার সাথে এ শর্তে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনো একবার মৃত্যুর অবস্থা উপভোগ করান, তাহলে আমার অনেকটাই উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হতে পারতাম। এবার মালাকুল মউত বললেন, আল্লাহর হুকুম ছাড়া আমি তো তা করতে পারি না, আর তাছাড়া যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময়ও হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে একটু উপকার করুন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে এলেন। তখন মালাকুল মউত আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি লাভ করে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করে দিলেন। অতঃপর মালাকুল মউত তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরকম হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাবে বললেন, ভাই মালাকুল মউত, কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টানিয়া খসাইয়া ফেলিলে প্রাণীটির যেরূপ কষ্ট হয়, আমার তদ্রূপ কষ্ট অনুভূতি হয়েছিল। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করছি,
এত সহজে কারো জান কবজ করি নাই, আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। যা হোক, অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দুজক দেখবার খুবই স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দুজক দেখাতেন তবে দুজকের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরো বেশি বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে মালাকুল মউত তাকে দুজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দুজক দেখবার পর বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশত দেখবার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখে আবার আমার নিকট ফিরে আসবেন, তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে আজরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভেতর প্রবেশ করলেন। কিছুক্ষণ ঘোরাফেরা করলেন, তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাতে ইদ্রিস আলাইহিস সালামকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশত ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিই, আমার অন্য কাজে আমি রত হই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভেতর হতে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং একবার দুজক না দেখে কেউ বেহেশত প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দর্শন করলাম, তারপর বেহেশতে হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পারে তিনি দাঁড়িয়ে রইলেন বেহেশতের কাছে, বেহেশতের দরজার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহা সুখে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবার বর্গ তার বিচ্ছেদ কাঁদিয়া দিন কাটাতে লাগলেন। প্রিয় দর্শক, আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে জানতে পারলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম কৌশল বিনিময়ে আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করে কিভাবে জান্নাতের ভিতর প্রবেশ করলেন। পরিশেষে আমরা জানতে পারবো ইদ্রিস আলাইহিস সালামের জাতিকে বা ইদ্রিস আলাইহিস সালামের কওমের লোকদেরকে কিভাবে ইবলিসে চলনা করলেন, ইবলিসের চলনা করে কিভাবে মূর্তির আবির্ভাব পৃথিবীতে ঘটালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে আমল করার তৌফিক দান করুন।